অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। বিষয়টি নজরে আসার পর রোববার রংপুর বিভাগীয় কমিশনারের এক আদেশে বিভাগীয় কমিশনারের অফিসে বদলি করে অবমুক্ত করা হয় তাকে। পরে তাপসীকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার। তাপসী তাবাসসুম উর্মি সমালোচিত এই স্ট্যাটাসে লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ? কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ওই স্ট্যাটাসে তিনি আরও লিখেন, একটি বিষয়ে আপনাকে ধন্যবাদ জানাতেই হয়। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আপনাদের এই স্লোগানটা যে অক্ষরে অক্ষরে সত্য ছিল, এটা এত অল্প সময়ে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাপসী তাবাসসুম উর্মি নামের ওই ম্যাজিস্ট্রেট লালমনিরহাট জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট হিসেবে বাজার মনিটরিংয়ের দায়িত্ব পালন করছিলেন। শুধু এই স্ট্যাটাসই নয়, সম্প্রতি নানা বিষয় নিয়ে নিজের ফেসবুকে একাধিক স্ট্যাটাস দিয়েছেন তাপসী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদকে নিয়েও কটাক্ষ করে পোস্ট দিয়েছেন তিনি। স্ট্যাটাসে তাপসী আবু সাইদকে সন্ত্রাসী বলেও আখ্যায়িত করেছেন। তবে তার প্রোফাইল লক থাকায় স্ট্যাটাস যাচাই করা সম্ভব হয়নি। তাপসী তাবাসসুম উর্মি শিক্ষা জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে একটি সূত্রে জানা গেছে। এছাড়াও তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় আওয়ামী লীগ সংশ্লিষ্ট একাধিক ছবি ও পোস্ট করেছেন তিনি। শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার সাফাই গেয়েও স্ট্যাটাস দিয়েছিলেন তাপসী। এসব বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক HM রাকিব হায়দার জানান, ওই ঘটনায় তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। চাকরি বিধি মোতাবেক পরবর্তী সিদ্ধান্ত সরকার নেবে বলেও জানান তিনি। স্যারদের সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা তাকে এখান থেকে স্যাররা উল্টো করেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে ওএসডি করা হয়েছে এবং তাকে আমরা গতকালেই এখান থেকে অবমুক্ত করে পাঠিয়ে দিই। তার যে ফেসবুক আইডিটা ছিল, মানে লেখাটা ছিল, এটা অত্যন্ত আপত্তিকর এবং এটার বিষয়ে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় সচেতন আছেন। স্যাররা আমাকে বারবার আমার কাছ থেকে আপডেট নিচ্ছেন। আমরা আশা করি তার বিষয়টায় স্যাররা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। বিভাগীয় ব্যবস্থা বলেন আর অন্যান্য যেই আইনি ব্যবস্থা, বাংলাদেশি রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আছে এরকম ব্যবস্থা নেবেন। স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ সরকারের দোসররা এখনও প্রশাসনে বহাল থাকায় সংস্কারের কাজ করতে বেগ পেতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। তাপসী তাবাসসুম উর্মির মতো অনেকেই লুকিয়ে থেকে অসহযোগিতা করছেন এই সরকারকে। সুরুজ আহমেদ, কালবেলা।